Why are you formal? Thank you. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো চলো আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তারিখ হচ্ছে 26শে অক্টোবর, আজকে বৃহস্পতিবার। এখন টাইম 10টা 20। আমি 10টার সময় লগ ইন করেছিলাম, ঠিক আছে। তো ছোটোখাটো অর্ডার আসছিল, টুকটাক অর্ডার আসছিল। এবারে এর আগে একটা 25 কিলোমিটার অর্ডার এসেছিলো র্যাপিডো থেকে, ওটা ধরতে পারিনি। তারপরে একটা অর্ডার এসছে 27 না 28 কিলোমিটার, ওই ভবানীপুর এসএসকেএম হসপিটালে যাবে। তো ওটা ইন ড্রাইভ থেকে 180 টাকা ফেয়ার দেখাচ্ছিল। 27 কিলোমিটার 28 কিলোমিটার 180 টাকা ফেয়ার দেখাচ্ছে। তো ওটা স্যারকে প্রথমে 300 টাকা বলেছিলাম, তারপরে 280 টাকায় রাজি হয়ে গেল। তো চলো গিয়ে পিক আপ করে নিয়ে বেরিয়ে যাব। আর খুব একটা ভিডিও আপলোড করতে পারছি না, কারণ টাইমই হচ্ছে না। যদিও বা ভিডিও শ্যুট করছি, তো তারপরে ভিডিও আপলোড করার টাইম পায় না। প্রথমে সপ্তমীর দিন হচ্ছে কাজ করেছিলাম, তারপরে সেটা তো তোমাদের কাছে আপলোড করেছিলাম। এরপরে দাঁড়াও আগে লগ ইন করে নেই। র্যাপিডো সিট্রন। তো তারপরে হচ্ছে অষ্টমীতে আসিনি, নবমীর দিন করেছিলাম, ঠিক আছে। তো নবমীতে হচ্ছে নবমীর দিন প্রায় রাত 3টে 3:30 পর্যন্ত করেছিলাম। 2250 টাকার কাজ হয়েছিল। সিট্রনটা আগে না? তো 2250 টাকার কাজ হয়েছিল ওই দিন ওই আবার 500 টাকার মতো তেলও পুড়ে গেছিলো, ঠিক আছে। তো 1700 সাড়ে 1700 টাকার আর্নিং বাদশার দিয়ে প্রফিট ছিল। তারপরে দশমীর দিন আর আসতে পারিনি। ওই হুম, এই দাদাকেই নিয়ে গেছিলাম, এর আগেও একবার গেছিলাম। এই দাদাকেই নিয়ে বসেন। তো গাইস, এবারে মা ফ্লাইওভারে চলে এসেছি প্রায়। মা ফ্লাইওভার এখান থেকে শুরু হবে, আর যেখানে এন্ড হবে ওখানেই স্যারকে ড্রপ করবো। ওখানেই হচ্ছে হসপিটাল এসএসকে। তো চলো দেখতে থাকো, আর আমি স্যারকে ড্রপ করতে থাকি। এই লোকেশনে প্রায় চলে এসেছি। এই যে হসপিটাল, আর ডান দিকে হচ্ছে ভিক্টোরিয়া। এখানে নামবেন তো? ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস, রাইড কমপ্লিট হয়ে গেল। 280 টাকা পেয়ে গেলাম। তো এই স্যারকেই এর আগে একবার নিয়ে এসেছিলাম। তো স্যার শুরু করেছিল 200 থেকে, আর আমি শুরু করেছিলাম 320 থেকে। কমতে কমতে আমি কমছি, আর এ লোক বাড়ছে টুকটুক করে। তো লাস্ট পর্যন্ত ওটা ফাইনাল হলো গিয়ে 260 টাকায় ফাইনাল হয়েছিল। আর আজকে এটা 280 টাকায় হলো।
তো স্যারকে প্রথমে আমার সন্দেহ হচ্ছিল যে এই স্যারই কিনা, তো আবার জিজ্ঞাসা করলাম যে স্যার আপনাকেই নিয়ে এসেছিলাম না এর আগে? তো বললো হ্যাঁ। তো চলো দেখি নেক্সট রাইড আবার কি আসে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো এসআরআর রাইডার ব্লগের সাথে। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো গাইজ এখানে হসপিটালের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে, এখানে কোনো অর্ডার পাওয়া যাচ্ছে না। আর এদিকে ট্রাফিক পুলিশ বলছে ভিতরে থাকা যাবে না, বাইরে যাও। তো চলো বেরিয়েই যাই, বাইরের দিকে গিয়ে দেখা যাক অর্ডার কোনো পাওয়া যায় কি। ছোট ছোট অর্ডার আসছে এখান থেকে, শালিমার। ছোট ছোট অর্ডার নিয়ে কি হবে? আরে তেরিকে তো, বাহ, তো বিশাল জ্যাম। বেড়া হয়ে যাবে, বাপরে বাপ। লাইন আর লাইন হসপিটালের। কি বলে কি, হসপিটালের ভিতরে। তো চলো গাইজ এই দিক দিয়ে বেরিয়ে যাই, ওই দিক দিয়ে ঘুরতে গেলে ওয়ান ওয়ে আছে ওইদিকে, ওই দিক দিয়ে গেলে ফেসে যেতাম, ওই জন্য এই ভিতর দিয়ে বার হলাম। তো গাইজ একটা রাইড পেলাম নিউ টাউনের ওইদিকে যাবে, অ্যাকশন এরিয়া 2B, 21 কিলোমিটার দেখাচ্ছে, ইন ড্রাইভে ফেয়ার দেখাচ্ছে হচ্ছে 170 টাকা। তো বলছে 170 টাকা ফেয়ার দেখাচ্ছে, কেন আপনারা বেশি চাইছেন? তো আমি বললাম যে মিনিমাম 10 টাকা ফেয়ার না হলে তো দাদা হয় না। তারপরে রাজি হয়ে গেল 200 টাকায়, 250 থেকে শুরু করে লাস্টে 200 টাকায় রাজি হলো। তো চলো ওই হসপিটালের মুখেই আছে, আমাকে পিক আপ করে নেই। কি বলবে, ইনড্রাইভ এমনই ভাড়া দেখায় যার জন্য ফালতু ফালতু কাস্টমারদের সাথে বার্গারিং করতে হয়। সেটাও করা ঠিক না, কিন্তু কিছু করার নেই। তো তো ফেয়ারই এমন দেখাচ্ছে, উপায় নেই করা ছাড়া। তো চলো। হ্যাঁ স্যার, চলে এসছি চলে এসছি, এই হসপিটালের মুখে আছি, একদম এই হসপিটালের গেটের মুখে আছি। আপনি কোথায়? এই হসপিটালের গেটের মুখে আছি। ও ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ওখানে দাঁড়ান, আমি ঘুরে আসছি। হ্যাঁ, হুম, ওখানে আছেন? ঘুরতে গেলে তো এখন বহুতই জ্বালা। তো গাইস এমনই জায়গায় কাস্টমার আছে, এখান থেকে তো ইউটার্নও নিতে দেবে না, অনেক আগের থেকে ঘুরতে হবে। তো চলো ঘুরেই আসি, কি আর করা যাবে। একটু মানে ইউটার্ন বন্ধ, সেই আগে থেকে ঘুরতে হবে। ইউটার্ন নিতে দেবে না তো, সে রাইট টার্ন দেবে কিন্তু ইউ টার্ন দেবে না, নো ইউ টার্ন। আপ ক্যা, সেই আগের থেকে সিগন্যাল ক্রস করে আগে থেকে ঘুরতে হবে। চলো আগে থেকেই ঘুরে আসি, কি করা যাবে, কিছু করার নেই। এমনই জায়গায় কাস্টমার আছে, ওই তো ইউটার্ন নিয়েই নিচ্ছে। তো এদিকে নো ইউটার্নে বোর্ড দেওয়া, সব ইউটার্ন নিচ্ছে। তো দেখি এখান দিয়ে ঢোকানো যায় কি, হবে না। নো ইউটার্নের বোর্ড দেওয়া, কিন্তু ইউটার্ন নিলেও কিছু বলছে না। আমার এখন কিছু করার নেই, ঘুরতে হবে। এমনই জায়গায় চলে এসেছি, উপায় নেই।
চলো এটা নিতেই দিচ্ছে, কিছু বলে না, এটা নিয়ে নে। এখানে আসলে মা ফ্লাইওভার ধরা যেত। ওই লোক তো এমনই জায়গায় দাঁড়িয়ে আছে, ওকে একটু ডেকে নেই। তো চলো গাইস, স্যারকে পিক আপ করে নিলাম, মা ফ্লাইওভার ধরেই বেরিয়ে যাই। 36 মিনিট সময় লাগবে, এটা 22 কিলোমিটার। 22 কিলোমিটার 200 টাকায়। এখন কিছু করার নেই, 10 টাকার হিসেবে দেখতে গেলে হবে না, এখন বেরিয়ে যেতে হবে। তো বেশি সব জায়গায় হিসেব দেখতে গেলে লস হয়ে যাবে। ওই 1 ঘন্টা বসে থাকার চেয়ে 20 টাকা কমে যাওয়া ভালো না? তো চলো এটা ড্রপ করে নেই, নিয়ে নিউ টাউনের ওই দিক থেকে আবার কোথাকার অর্ডার পাওয়া যায় দেখতে থাকি। ঠিক আছে, অনলাইন করবেন? ক্যাশ, দাঁড়ান দেখছি। চেঞ্জ 300 টাকাই আছে, দেন নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইজ এটা কমপ্লিট হয়ে গেল, স্যারকে নামিয়ে দিলাম। গাইজ এখন টাইম হচ্ছে 6টা 15 বাজে, আমি এখন এই সাপুজির ভিতরে আছি। তো আজকে অর্ডার খুব একটা ভালো না, খুবই খারাপ। এই অর্ডারটা এখন ক্যান্সেল করতে হবে, কারণ এই অর্ডারটা আমি সেই সিসি2 সিটি সেন্টার ট্যুর ওখান থেকে এয়ারপোর্টে গিয়ে পার্সেলটা পিক আপ করেছি। একটা পার্সেল ছিল ইন ড্রাইভে, সেটা এবার ওখান থেকে এসছে হচ্ছে কোথায় এসছে, ওই সাপুরজিতে। এবারে 5 কিলোমিটার পিক আপ ছিল, 16 কিলোমিটার হচ্ছে ড্রপ লোকেশন, 21 কিলোমিটার। তো স্যারের সাথে কথা বলে নিয়েছিলাম, 220 টাকা দেবে বলেছিল। আর 220 টাকা বললো বলে আমি গেছিলাম, কারণ সেই 12:30টার থেকে 5টা পর্যন্ত একটা অর্ডার করেছি, ঠিক আছে। এইবারে তারপরে হচ্ছে এই অর্ডারটা পেলাম, 60 টাকার মিডিলে একটা অর্ডার করেছিলাম। তো এটা আবার অনেকটা আবার ঘুরে ঘুরে অন্য জায়গার থেকে আবার পিক আপ করতে হয়েছে, তো টোটাল 280 টাকা দিয়েছে। 30 টাকা আবার পার্কিং চার্জ গেছে, ওটা ওই হচ্ছে কি বলে, কার্গোতে ঢোকার জন্য ওখানে পার্কিং চার্জ দিতে হয়েছিল 30 টাকা। তো টোটাল আর্নিং হয়েছে কত দেখিয়ে দিই, কারণ এটা 250 টাকা ধরতে হবে, 30 টাকা তো আমি ক্যাশ দিয়েছিলাম। 250 প্লাস 540, 790 টাকার কাজ হয়েছে এই পর্যন্ত। তো গাইস ফাইনালি সাপোজি থেকে একটা অর্ডার পেয়েছিলাম 80 টাকা, তারপরে 7টার থেকে এখন 8টা বেজে গেছে, রাজারহাটের ওইদিকে যাবো, কোনো অর্ডার পাচ্ছিলাম না। এবার একটা অর্ডার পেলাম, কিন্তু এটা যাবে হলদিরামের ওখানে। তো ম্যাম ইংলিশ ছাড়া কথা বলতে পারছে না। তারপরে আমি যাই হোক করে তো একটু বুঝতে পারলাম, একটু বুঝিয়েও দিলাম, টুটা ফুটা ইংলিশ মেয়ে। তো এবারে গিয়ে দেখি ম্যামকে গিয়ে পিক আপ করে নেই। আমাকে র্যাপিডো দেখাচ্ছিল 55 টাকা, ম্যামের ওখানে ফেয়ার শো হচ্ছে 81 টাকা, বললো 120 দিয়ে দেবে। তো চলো পিক আপ করে নিই, নিয়ে ম্যামকে ওই ভিআইপি সিগন্যালের ওখানে একটা ক্লাব আছে, ওখানে ড্রপ করতে হবে। তো ওটা ড্রপ করে দিয়ে ওখান থেকে বেরিয়ে যাব। ঠিক আছে, চলো। मैम रैपिडो 1330। ओके ओके, चलिए। ओके 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 ओके। तो चाइनीज मैडम দোকানে যাবে, ও কি করে বোঝায় আর আমি বা কি করে বুঝি। আমি ইয়ার ड्रॉप लोकेशन 10 सर्कल क्लब। सीसी2 के सामने। सीसी ये वाला देखिए, ये वाला ना, वीआईपी रोड एयरपोर्ट तेघोरिया। तो आपका हल्दीराम चारनोक हॉस्पिटल के ऑपोजिट में है। हाँ ठीक है ना, चलिए। ओके।
তো চলো গাইজ, ম্যামকে পিক আপ করে নিলাম। ওই হলদিরামের সিগন্যালের আগেই ড্রপ করতে হবে। তো পুজোর সময় গাইজ লাইটিংটা করেছিল, দেখো এটা তো ইকো পার্কের সামনে, ওইদিকে আরো ছিল। তো গাইস, লোকেশনে চলে এসেছি। চলো ম্যামকে ড্রপ করব। হ্যাঁ, ওকে ঠিক। Where are you from, ma'am? Okay, thank you. তো গাইস, ম্যামের বাড়ি হচ্ছে মিজোরাম। ভাবছিলাম প্রথমে চায়না, তারপরে ভাবলাম কোরিয়ান, তারপরে জিজ্ঞাসা করলাম তো বললো মিজোরাম। তো চলো, 120 দেবে বলেছিল, সেখানে 140 দিল, তো ভালোই হলো। তো চলো, আজকের আর্নিং কত কি হলো একটু খাতা কলম বার করে হিসেব করা যাক। 870 ছিল, তারপরে 140, 1010 টাকা হয়েছে। 121 কিলোমিটার গাড়ি চলেছে, এখান থেকে এখনো 30 কিলোমিটার যেতে হবে, তার মানে 150 কিলোমিটার। ওই 350 টাকার মতো তেল গেছে, ঠিক আছে, 650 টাকা মতো আর্নিং। এবার এখান থেকে কি আর রাজারহাটের অর্ডার পাওয়া যাবে? কোনো সময় তো পাওয়া যায় না, আজকে আর পাওয়া যাবে বলে মনে হয় না। যদি পাওয়া যায় তো খুবই ভালো, ওটা দেখিয়ে দেবো। যদি না পাওয়া যায় তো আজকের মতো এই পর্যন্তই। তো আজকে দেখলে মিজোরামের একটা ম্যামকে ড্রপ করলাম, পিক আপ করে ড্রপ করলাম। ওটা র্যাপিডো থেকে ছিল, কিন্তু ওটা অনলাইন করিনি, ওটা এবারে অ্যাপ থেকে ক্যান্সেল করে দেবো, ঠিক আছে। তো 140 টাকা দিল। এর র্যাপিডো থেকে ফেয়ার দেখাচ্ছিল 55 টাকা, ম্যামের অ্যাপে দেখাচ্ছিল 81 টাকা। তো চলো, এই চিনার পার্কের এখানে আছি, দেখা যাক এখান থেকে রাজারহাটের অর্ডার কোনো পাওয়া যায় কি, নয়তো বেরিয়ে যাবো, ঠিক আছে। তো চলো, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটার জন্য একটা লাইক করতে একদম ভুলো না, ঠিক আছে। তো চলো, টাটা, বাই বাই।